এপিসোডটির শুরুতে আমরা দেখি যে ইয়াং কিংয়ের কাছে এসে গ্র্যান্ড কিংয়ের পেন্টিংয়ের সিক্রেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো কিং তাকে ডেমনের ব্যাপারে বলে যে সে জন্ম মৃত্যু আর এই দুটো ব্যালেন্সকারী গডকে মেরে দিয়ে পুরো দুনিয়ার উপরে রাজত্ব করতে চাইছিল, যার জন্য সে তোমার গ্র্যান্ডফাদারের বডি দখল করে রেখেছিল আর তাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছিল। কিন্তু গ্র্যান্ড কিং জানতো যে তার শরীরের ভিতরে ডেমন আছে, এই জন্য সে একটা প্রিন্টারকে দিয়ে নিজের পেন্টিং তৈরি করায় আর তার ভিতরে ডেমনকে বন্দি করে রাখে। কিন্তু একদিন ওই পেন্টিং পুড়ে যাওয়ার ফলে ডেমন ছাড়া পেয়ে যায়। এই জন্য এই পেন্টিংটা দ্বিতীয়বার বানানো প্রয়োজন, যাতে ডেমনকে ওই পেন্টিংয়ের ভিতরে বন্দি করা যায়। অন্যদিকে চিয়ন পেন্টিং হাউস থেকে বাড়ি আসে, যেখানে আমরা তার বাবাকে দেখি যে আগে থেকে অনেকটাই ঠিক হয়ে গেছিলো ইয়াংয়ের দেওয়া মেডিসিন খাওয়ার পর। তো এখানে চিয়ন তার বাবাকে বলে যে সে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানাচ্ছে। এটা শুনে তার বাবার অবস্থা খারাপ হতে লাগে আর সে বারবার চিয়নকে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানাতে বারণ করে। নেক্সট ডে চিয়ন হারামের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে আমি গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানানোর চেষ্টা করছি, যেটা বাকি পেন্টিংগুলো থেকে অনেকটাই আলাদা, এই জন্য আমাকে আরও কিছু শিখতে হবে। এটা শুনে হারাম তাকে বলে যে আমি তোমাকে এটাতে হেল্প করতে পারি। এই বলে সে চিয়নকে নিয়ে একটা লোকের কাছে আসে, যে লোকের চেহারার কথা শুনে চিয়নকে পেন্টিং বানানো শেখায়। এরপরে ওখান থেকে ফিরে আসার সময় হারাম চিয়নকে একটা রিং দেয়, যেটা হারামের বাবা তার মাকে দিয়েছিল, আর এবারে ওটা সে চিয়নকে দিচ্ছে। তো এখানে হারাম চিয়নের সাথে তার লাভ কনফেস করে। তো এটা শুনে চিয়ন খুশি হয়ে যায়। নেক্সট দিনে চিয়ন যখন পেন্টিং হাউসে আসে, তখন সে ইয়াংকে জিজ্ঞাসা করে যে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানানোর জন্য আমাকে কেন সিলেক্ট করা হয়েছে। ইয়াং তাকে সেই সমস্ত কথা বলে যেগুলো তার বাবা তাকে বলেছিল। এটা শুনে চিয়নের মনে পড়ে যে তার বাবা কেন তাকে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানাতে বারণ করছিল। তো এখানে চিয়ন ইয়াংকে জিজ্ঞাসা করে যে আমিও কি গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানানোর পর আমার বাবার মতো অসুস্থ হয়ে যাব। ইয়াং বলে যে আমি জানি না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমার আর তোমার বাবার খেয়াল রাখবো। এটা শুনে চিয়ন তাকে জিজ্ঞাসা করে আপনি এমন প্রমিস কেন করছেন। ইয়াং বলে কারণ আমি তোমাকে ভালোবাসি এই জন্য। এটা শুনে চিয়ন তাকে এই বলে ওখান থেকে চলে যায় যে আমার সাথে এমন মজা করবেন না। এদিকে সেকেন্ড প্রিন্স সে ফেমাস লোকের সাথে দেখা করতে আসে, যেটা আসলে হারাম ছিল। সে হারামকে ডেমনের ব্যাপারে বলে যে ডেমন হারামের শরীর দখল করে রেখেছে। এটা শুনে হারাম অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে এতদিন ডেমন তার শরীর দখল করে রেখেছে। তো সে তার লোকদেরকে ওই লোকের ব্যাপারে খোঁজ নেওয়ার কথা বলে যে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানিয়েছিল। এরপর রাতেই চিয়ন হারামের সাথে দেখা করতে আসে, যেখানে সে তাকে সেই সমস্ত কথাগুলো বলে যেগুলো ইয়াং তাকে বলেছিল। এটা শুনে হারাম এসব কিছুর ব্যাপারে খোঁজ নেওয়ার কথা ভাবে। তো রাত হয়ে যাওয়ার কারণে হারামের কথায় চিয়ন তার বাড়িতে থেকে যায়। এরপর রাতে ঘুমানোর পর হারামের শরীরে ডেমন চলে আসে, যে ওখান থেকে উঠে সোজা চিয়নের রুমে আসে আর তার চোখ দুটো নেওয়ার চেষ্টা করে। কিন্তু কোনো অদ্ভুত একটা শক্তি হারামকে চিয়নের থেকে দূরে ফেলে দেয়, যার জন্য সে ওখানে অজ্ঞান হয়ে যায়। আর এটা আর অন্য কেউ না, বরং সেই লোকটাকে যে চিয়নের কাছে নিজের পেন্টিং নিতে এসেছিল। এরপর নেক্সট ডে সকালে যখন হারামের ঘুম ভাঙে, তখন সে নিজেকে চিয়নের রুমে দেখে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কী করছে। এটা শুনি চিয়ন অবাক হয়ে যায় যে হারামের কাল রাতের কোনো কথাই মনে নেই। তো হারাম চিয়নকে কাল রাতের কথায় জিজ্ঞাসা করলে চিয়ন মিথ্যা কথা বলে দেয় যে কিছুই হয়নি, কারণ সে হারামকে এই কথা বলতে চাইছিল না যে সে আবার তার উপর অ্যাটাক করার চেষ্টা করেছে। নেক্সট দিনই হারাম ইয়াংয়ের সাথে দেখা করতে আসে, যেখানে সে তাকে বলে যে আপনি গ্র্যান্ড কিংয়ের পেন্টিং এই জন্য বানাচ্ছেন যাতে দ্বিতীয়বার ডেমনকে ওখানে বন্দি করতে পারেন। ইয়াং বলে যে তুমি যদি এটা জেনে থাকো তাহলে এটাও তো জানো যে তোমার জন্য চিয়নের বিপদ হতে পারে। হারাম বলে যে হ্যাঁ আমি জানি। তো ইয়াং তাকে বলে যে তাহলে তুমি চিয়নের থেকে ততদিন দূরে থাকো যতদিন না সে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং দ্বিতীয়বার বানিয়ে ফেলছে। এই বলে সে হারামকে একটা জায়গায় পাঠিয়ে দেয়, যেখান থেকেই হারাম ততদিন আসতে পারবে না যতদিন না ইয়াং তাকে নিয়ে আসছে। অন্যদিকে চিয়ন মাস্টারের কথায় পেন্টিং হাউস আসে না, কারণ সে চায় না যে চিয়নও তার বাবার মতো গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানানোর পর পাগল হয়ে যাক। অন্যদিকে ইয়াং যখন এই কথা জানতে পারে, তখন সে চিয়নের বাড়ি গিয়ে পেন্টিং হাউসে না আসার কারণ জিজ্ঞাসা করে। তো চিয়ন তাকে মিথ্যা কথা বলে দেয় যে আমি অসুস্থ ছিলাম, এজন্য আসতে পারেনি। তো এখানে চিয়ন ইয়াংকে এটা বলার চেষ্টা করে যে আমার মধ্যে এত ট্যালেন্ট নেই যে আমি গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানাতে পারবো। এটা শুনে ইয়াং তাকে বলে যে আমি যেটা চাই সেটা নিয়েই ছাড়ি, তুমি যদি না আসো তাহলে আমি আবার তোমার বাড়িতে চলে আসব। এরপর আগেই হারাম চিয়নকে একটা নদীর কাছে ডাকে,
যেখানে চিয়নকে দিয়ে নিজের পেন্টিং বানানোর কথা ভাবে। এরপর যখন চিয়ন ওখানে যায় তখন সে হারামকে তার সামনে বসিয়ে তার পেন্টিং বানাতে লাগে, আর তারপরে হারামের হাতে ব্রাশ দিয়ে তাকে পেন্টিং করা শেখায়। তো হারামের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যেখানে সে ঠিক এইভাবে চিয়নকে ছোটোবেলায় স্টার বানানো শিখিয়েছিল। এরপর হারাম চিয়নকে একটা লেটার দিয়ে কাউকে দেওয়ার কথা বলে, আর তারপরে চিয়নকে বলে যে আমার মধ্যে ডেমন আছে, এই জন্য আমরা কোনোদিনও এক হতে পারবো না। আমি চাই তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তো তার এই সমস্ত কথা শুনে চিয়ন কিছুটা স্যাড হয়ে যায়। তখন ওখানে প্রিন্স ইয়াং এসে হারামকে অ্যারেস্ট করার অর্ডার দেয়। তো চিয়ন হারামের সামনে চলে আসে। তখনই একটা গার্ড চিয়নকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু হারাম তাকে ধরে নেয়। তো হারাম ইয়াংকে বলে যে আমি আপনার সাথে যেতে রাজি আছি, কিন্তু আপনি চিয়নকে ছেড়ে দিন। এই বলে সে ওখান থেকে যেতে লাগে। তো চিয়ন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ইয়াংয়ের লোক চিয়নকে ধাক্কা দিয়ে ওখানে ফেলে চলে যায়। এরপর নেক্সট দিন আমরা দেখি যে ইয়াং হারামকে জেলে বন্দি করে দেয়, লোকদেরকে এটা দেখানোর জন্য যে সে প্যালেসের লোকদেরকে মার্ডার করেছে, যেটা আসলে হারাম না বরং ডেমন করেছিল। তো আসলে ইয়াং চিয়নের পেন্টিং কমপ্লিট না হওয়া পর্যন্ত তাকে হারামের সাথে দেখা করতে দিতে চাইছিল না। এদিকে আমরা চিয়নকে দেখি যে হারামকে বাঁচানোর জন্য গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানানো ডিসাইড করে, যার জন্য সে আগে পেন্টিং হাউসে চলে আসে। নেক্সট দিনে ইয়াং হারামের সাথে পুলিশ স্টেশনে দেখা করতে যায়, যেখানে সেটাকে বলে যে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং পুড়ে যাওয়ার পর থেকে ডেমন তোমার শরীর দখল করে রেখেছে, আর সে যখন তোমার শরীরে আসে তখন তুমি অনেক বেশি হিংস্র হয়ে যাও, তোমার চোখ ডার্ক রেড কালারের হয়ে যায় আর তোমার নখ অনেক বড় হয়ে যায়। এই জন্য তোমার শরীর থেকে ডেমন বার করা অবশ্যই প্রয়োজন, যার জন্য তোমাকে অনুষ্ঠানে আসতে হবে যেখানে তোমার শরীর থেকে ডেমনকে বার করা হবে। এদিকে চিয়ন যখন হারামের সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনের দিকে আসে তখন তার সাথে রাইনের দেখা হয়, যে তাকে বলে যে তোমার যখনই ডেমনের সাথে দেখা হবে তখন তুমি ওর চোখের দিকে তাকাবে না, কারণ সে তোমার চোখ দুটো নিতে চায়। সাথে সে চিয়নকে হারামের সাথে দেখা করতে যেতে বারণ করে, আর গ্র্যান্ড কিংয়ের পেন্টিং তাড়াতাড়ি কমপ্লিট করার কথা বলে। এরপরে আগে চিয়নের সাথে যখন ইয়াংয়ের দেখা হয় তখন সে তাকে বলে যে তোমার বানানো গ্র্যান্ড কিংয়ের পেন্টিং কিংয়ের পছন্দ হয়েছে, এই জন্য পেন্টিং কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি বাড়ি যেতে পারবে না। এটা শুনে চিয়ন হারামের সাথে একবার দেখা করার কথা বলে, কিন্তু ইয়াং তাকে বারণ করে দেয়। তো চিয়ন তাড়াতাড়ি পেন্টিং বানানো শুরু করে, যেটা আগে কিংকে দেখানো হয়। তো রয়্যাল শামিন কিংকে বলে যে এই পেন্টিংয়ে ডেমনকে বন্দি করা যাবে না। এদিকে চিয়ন ইয়াংয়ের বারণ করা সত্ত্বেও তার ফ্রেন্ডকে নিয়ে হারামের সাথে জেলে দেখা করতে যায়, যেখানে তাদের দুজনাকে বন্দি বানানো হয়, কারণ তারা ইয়াংয়ের বারণ করা সত্ত্বেও এখানে এসেছিল। তো এই কথা যখন ইয়াং জানতে পারে তখন সে নিজে জেলে যায় আর চিয়নকে হারামের সাথে দেখা করায়। তো চিয়ন হারামকে বলে যে আমি যখন তোমার সাথে দেখা করি তখনই তোমার শরীরের ভিতরে ডেমন চলে আসে, কারণ আমি সেই পেন্টার যে ডেমনকে বন্দি বানানোর জন্য পেন্টিং তৈরি করছি, এই জন্য সে সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করছে। এটা শুনেই হারাম চিয়নকে তার থেকে দূরে যাওয়ার কথা বলে, কিন্তু চিয়ন তার কথায় রাজি হয় না, কারণ সে হারামকে যে কোনোভাবে হোক ডেমনের হাত থেকে বাঁচাতে চাইছিল। তো এখানে হারাম যখন চিয়নের হাত ধরে তাদের দুজনের ভবিষ্যৎ দেখার চেষ্টা করে তখনই হারামের ভিতরে ডেমন চলে আসে, যে তাদের দুজনার ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু চিয়ন ওই রিংটা পড়েছিল যেটা হারাম তাকে দিয়েছিল, এই জন্য সে তাদের দুজনের কিছুই করতে পারে না, কারণ ওই রিংটা একটা স্পেশাল রিং ছিল যেটা ব্যালেন্স গডের থেকে বানানো হয়েছিল, আর যতক্ষণ পেন্টিং কমপ্লিট না হচ্ছে ততক্ষণ এই রিং তাদের দুজনকে প্রোটেক্ট করবে। নেক্সট দিনে চিয়ন পেন্টিং হাউসে এসে আবার পেন্টিং বানাতে শুরু করে। তো তাকে দেখে ইয়াং জিজ্ঞাসা করে যে তুমি জানো যে পেন্টিং বানানোর পর তুমি অসুস্থ হয়ে যাবে, কিন্তু তাও এই পেন্টিং কেন বানাচ্ছ? চিয়ন বলে কারণ আমি হারামকে ভালোবাসি আর তাকে ডেমনের হাত থেকে বাঁচাতে চাই। এরপর আগে যখন প্রিন্স ইয়াং কিংয়ের সাথে দেখা করে তখন কিং তাকে সমস্ত দায়িত্ব দিতে চায়, কারণ তার শরীর ভালো ছিল না। এটা শুনে ইয়াং তাকে বলে যে তোমাকে আমার বদলে সেকেন্ড প্রিন্সকে সমস্ত অধিকার দেওয়া উচিত। তো কিং এটা শুনে বলে যে ও তোমার মতো এত বুদ্ধিমান আর দায়িত্বশীল না, এমনকি ও ডেমন খুঁজছে যার সাহায্যে ও এই সাম্রাজ্যের অধিকার নিতে চায়। তো সেকেন্ড প্রিন্স যে কিংয়ের সাথে দেখা করার জন্য এদিকে আসছিল সে বাইরে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনে নেয়। অন্যদিকে চিয়নের মাস্টার পেন্টিং হাউসের মাস্টারের সাথে দেখা করে আর তাকে বলে যে তুমি কি চিয়নকে এই কথা বলেছ যে এটাই তার শেষ বানানো পেন্টিং হবে, কারণ এই পেন্টিং বানানোর পর সে তার বাবার মতো পাগল হয়ে যাবে। এটা শুনেই পেন্টিং হাউসের মাস্টার তাকে বলে যে কাজ চিয়ন ছাড়া আর কেউ করতে পারবে না। এটাতে মাস্টার তাকে বলে কিন্তু আমি চিয়নকে এই পেন্টিং বানাতে দেব না
আর তাকে পাগলও হতে দেব না, কারণ সে আমার মেয়ের মতো। তো চিয়ন যে মাস্টারের সাথে দেখা করতে এসেছিল সে বাইরে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনে নেয়। নেক্সট দিন আমরা ইয়াংকে দেখি যে জেলে হারামের সাথে দেখা করতে আসে আর তাকে অনুষ্ঠানে আসার কথা বলে যেখানে ডেমনকে বন্দি বানানো হবে। তখনই হারাম ব্লাডের গন্ধ পেয়ে ইয়াংকে লুকানোর কথা বলে, আর তারপরে ওখানে সেকেন্ড প্রিন্স এসে হারামের কাছে ডেমন চায়, কারণ সে তার মাধ্যমে পুরো দুনিয়াতে রাজত্ব করতে চাইছিল। তো তার এই সমস্ত কথা শুনে থার্ড প্রিন্স বাইরে আসে। তো সেকেন্ড প্রিন্স ইয়াংয়ের উপরে রেগে যায় আর তাকে অনেক কথা শোনায় যে তুমি আমাকে বাদ দিয়ে সমস্ত রাজত্ব একা কিভাবে নিতে পারো। তখন ওখানে কিং এসে সেকেন্ড প্রিন্সের সাথে একা কথা বলতে চায়। এরপর আগে সেকেন্ড প্রিন্স কিংকে জিজ্ঞাসা করে যে আপনি আমার বদলে ইয়াংকে কিভাবে সমস্ত রাজত্ব দিতে পারেন। কিং বলে যেটা আমার ডিসিশান আর এমনটাই হবে। এটা শুনে সেকেন্ড প্রিন্স রেগে ওখান থেকে যেতে লাগে। তখনই কিংয়ের শরীর খারাপ হয়ে যায় আর তার মুখ থেকে ব্লাড বেরিয়ে আসে। তো সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আগে ইয়াং যখন কিংয়ের সাথে দেখা করতে আসে তখন সেকেন্ড প্রিন্স তাকে বলে যে আমি হারামকে জেল থেকে বার করছি, কারণ হারামের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এটা শুনে ইয়াং তাকে বলে যে তুমি ডেমন নিতে চাও, কিন্তু তোমার এটা জানা দরকার যেটা তোমার জন্য আর পুরো দুনিয়ার জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে। নেক্সট দিনে আমরা চিয়নকে দেখি যে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং আরও একবার কমপ্লিট করে ফেলে। এদিকে ইয়াং যখন জেলে হারামের সাথে দেখা করতে যায় তখন হারামকে জেল থেকে সেকেন্ড প্রিন্স বার করে নিয়ে যাচ্ছিল। এটা দেখে ইয়াং থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেকেন্ড প্রিন্স তাকে বলে যে হারামের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, এজন্য একে জেলে বন্দি করে রাখা অন্যায় হবে। সাথে সে তাকে এটাও বলে যে আমি নিজে ওই অনুষ্ঠান দেখতে আসব। এরপরে আগে আমরা দেখি যে সেকেন্ড প্রিন্স হারামকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে বলে যে যতদিন ওই অনুষ্ঠান কমপ্লিট না হচ্ছে ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে। এটা শুনি হারাম মনে মনে ভাবে যে আমি তোমাদের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়ব, যে নিজের সুবিধার জন্য আমার আর আমার বাবাকে প্রয়োজনে ব্যবহার করেছে। নেক্সট দিনে হারাম যখন পালকিতে বসতে যায় তখন সে চিয়নের আওয়াজ পায় যে লুকিয়ে আগে থেকে পালকির ভিতরে বসেছিল। সে হারামকে জিজ্ঞাসা করে যে কিং অসুস্থ, তারপরেও কি অনুষ্ঠান হবে? হারাম হ্যাঁ বলে। তখনই পালকির ব্যালেন্স খারাপ হয়ে যায়। তো সেকেন্ড প্রিন্স যে তাদের সাথেই যাচ্ছিল সে ঘোড়া থেকে নিচে নেমে আসে আর পালকির কাছে আসতেই তার সন্দেহ হয়। তো সে তার তরোয়াল দিয়ে পালকির উপর অ্যাটাক করে, যেটাতে হারামের হাত কেটে যায়। সেকেন্ড প্রিন্স তার লোকদেরকে পাঠায় পালকি চেক করার জন্য। তখনই হারাম পালকি থেকে বেরিয়ে আসে। তো তার হাত থেকে ব্লাড পড়ছিল, যেটা দেখি সেকেন্ড প্রিন্স একটা কাপড় দিয়ে তার হাত বেঁধে দেয়। তো হারাম তাকে বলে যে তোমার আমার উপরে বিশ্বাস করা উচিত। তো সেকেন্ড প্রিন্স তাকে বলে যে অবশ্যই, কারণ তুমি আমাকে ডেমান দিচ্ছ। এদিকে জন পালকি থেকে বার হয়ে সোজা পিটিং হাউসে চলে আসে আর হারামের কথা ভাবে যে তাকে বলেছিল যে অনুষ্ঠান অবশ্যই হবে, কারণ অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব ইয়াংয়ের বদলে সেকেন্ড প্রিন্স নিচ্ছে, যেখানে ডেমনকে গ্র্যান্ড কিংয়ের পেন্টিংয়ের মধ্যে বন্দি করা হবে না, বরং সেকেন্ড প্রিন্স ডেমন নেবে। নেক্সট দিনে সেকেন্ড প্রিন্স হারামকে ওই রিংটা খুঁজে নিয়ে আসার কথা বলে, যেটা হারাম চিয়নকে দিয়েছিল, কারণ ওই রিংটা পরলে ডেমনের হাত থেকে সে নিজেকে বাঁচাতে পারবে। সে হারামকে বলে যে গ্র্যান্ড কিং ওই রিংটা তার বাবাকে দিয়েছিল। তখন হারামের মনে পড়ে যে চিয়ন যখন জেলে তার সাথে দেখা করতে এসেছিল তখন তার ভিতরে ডেমন চলে আসা সত্ত্বেও ওই রিংয়ের জন্য তাদের দুজনের কোনো ক্ষতি হয়নি। এদিকে আমরা চিয়নকে দেখি যার সাথে ইয়াং দেখা করতে আসলে চিয়ন তাকে বলে যে সেকেন্ড প্রিন্স ডেমন নিতে চায়। এটা শুনে ইয়াং যখন এই কথা রয়্যাল শামিনকে গিয়ে বলে তখন সে বলে যে ডেমন নেওয়ার পর সেকেন্ড প্রিন্স আর মানুষ থাকবে না, এই জন্য আমাদেরকে অনুষ্ঠানের দিন সেকেন্ড প্রিন্সকে মেরে দিতে হবে। এটা শুনে ইয়াং চিন্তায় পড়ে যায়। এদিকে চিয়ন গ্র্যান্ড কিংয়ের পেন্টিং কমপ্লিট করে ফেলেছিল আর পরের দিনই অনুষ্ঠান ছিল, কিন্তু অনুষ্ঠান হওয়ার আগেই চিয়ন হারামের সাথে দেখা করে। তো হারাম তার কাছ থেকে ওই রিংটা চায় যেটা সে তাকে দিয়েছিল। সে চিয়নকে বলে যে রিংটা তোমার কাছে থাকলে তোমার ক্ষতি হতে পারে। সাথে সে ওই দিন চিয়নকে অনুষ্ঠানে আসতে বারণও করে। এই বলে সে ওই রিংটা নিয়ে সেকেন্ড প্রিন্সকে দিয়ে দেয়, যেটা আসলে নকল রিং ছিল, কারণ হারাম তার লোকদেরকে বলে আগে নকল রিং তৈরি করে রেখেছিল আর আসলটা নিজের কাছে রেখে নকলটা সেকেন্ড প্রিন্সকে দিয়ে দিয়েছিল। এরপর ওই দিন চলে আসে যেদিন অনুষ্ঠান ছিল। হারামকে একটা জায়গায় বসানো হয় আর তাকে দড়ি দিয়ে বাঁধা হয়, কারণ তার ভিতরে ডেমন চলে আসার পর সে যে কোনো কারোর উপরে অ্যাটাক করতে পারে। তো যাই হোক, আগে ইয়াং তার কাছে এসে তার কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় আর তারপরে রয়্যাল শামিন হারামের শরীর থেকে ডেমন সেকেন্ড প্রিন্সের বডিতে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটাতে তারা সফল হতে পারে না, যার জন্য
তারা ডেমানকে গ্র্যান্ড কিংয়ের পেন্টিংয়ের ভিতরে বন্দি করার চেষ্টা করে, কিন্তু এটাতেও তারা সফল হয় না, কারণ পেন্টিং ছিঁড়ে যায়। তখন ওখানে চিয়ন চলে আসে, আর হারামের ভিতরে যেহেতু ডেমান ছিল এই জন্য সে চিয়নের উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। তখনই তার সামনে ইয়াং চলে আসে, তো ডেমান রেগে ইয়াংকে দূরে ফেলে দেয়, আর চিয়নের দিকে এগিয়ে আসে তার চোখ দুটো নেওয়ার জন্য, যেটা দেখে চিয়ন অজ্ঞান হয়ে যায়। তখনই পিছন থেকে ইয়াং একটা ছুরি দিয়ে ডেমানের উপর অ্যাটাক করে দেয়, যেটা রয়্যাল শামিন তাকে দিয়েছিল, কারণ এটা একটা স্পেশাল ছুরি ছিল যেটা ওই লোকের উপর অ্যাটাক করার জন্য ছিল যার ভিতরে ডেমান আছে। তো এই ছুরির জন্য ডেমানের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, আর সে তার শরীর থেকে চলে যায়। তো হারাম ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর চিয়নের যখন জ্ঞান ফেরে, তখন সে তার পাশে হারামকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাকে জাগানোর চেষ্টা করে। তখনই হারামের জ্ঞান ফিরে আসে। তো এটা দেখেই সেকেন্ড প্রিন্স রেগে হারামকে অ্যারেস্ট করার হুকুম দেয়, কিন্তু তখন ওখানে হারামের লোকেরা চলে আসে, যারা হারামকে ওখান থেকে পালাতে সাহায্য করে। তো হারাম চিয়নকে নিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে কেউ তাদেরকে চিনত না। এরপর আগে চিয়ন হারামকে বলে যে আমি গ্র্যান্ড কিংয়ের পেন্টিং আরও একবার বানাতে চাই, যাতে তার ভিতরে আমরা ডেমানকে বন্দি করতে পারি। এটা শুনেই হারাম তাকে বারণ করে দেয় বলে, কিন্তু আমি এমনটা চাই না, কারণ এটাতেই আমার অনেক বেশি কষ্ট হয়। এটা শুনে চিয়ন তাকে বোঝানোর চেষ্টা করে। তো হারাম ওখান থেকে উঠে চলে যায়। নেক্সট দিনই হারাম জানতে পারে যে সেকেন্ড প্রিন্স এই অনুষ্ঠান সাকসেস না হওয়ার দোষ ইয়াংকে দিচ্ছে, যার জন্য সে তাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। সাথে সে চিয়নের বাবাকেও অ্যারেস্ট করে পুরো বাজারের সামনে তাকে ঘোরাচ্ছে। তো তার এই সমস্ত কথা শুনে হারাম বুঝে যায় যে সেকেন্ড প্রিন্স এই সব কিছু চিয়নকে খুঁজে বার করার জন্য করছে, যে তার সাথে লুকিয়েছিল। তো হারাম চিয়নকে না জানিয়ে তার বাবাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এদিকে চিয়ন যখন তার বাবার ব্যাপারে জানতে পারে, তখন সে হারামকে না বলে সোজা বাজারে চলে আসে তার বাবাকে বাঁচাতে। তখন ওখানে সেকেন্ড প্রিন্সের লোকেরা এসে চিয়নকে আর তার বাবাকে সেকেন্ড প্রিন্সের কাছে ধরে নিয়ে যায়। তো সেকেন্ড প্রিন্স চিয়নকে হারামের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো চিয়ন তাকে বলে দেয় যে আমি জানি না। এটা শুনি সেকেন্ড প্রিন্স আরও একবার চিয়নকে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানাতে বলে। তো চিয়ন তাকে বলে যে আগে আপনি আমার বাবাকে ছেড়ে দিন, তারপরেই আমি পেন্টিং বানাবো। এটা শুনি সেকেন্ড প্রিন্স ভীষণ রেগে যায়, আর তাকে বলে যে তুমি আগে পেন্টিং কমপ্লিট করবে, তারপরেই আমি তোমার বাবাকে ছাড়বো। তো চিয়নকে না চাইতেও তার কথা শুনতে হয়। এদিকে হারাম যখন বাজারে আসে, তখন সে জানতে পারে যে চিয়নকে আর তার বাবাকে সেকেন্ড প্রিন্স আগেই তাদের সাথে নিয়ে গেছে। যার পর হারাম তাদেরকে বাঁচানোর জন্য ওই জায়গায় যায় যেখানে সেকেন্ড প্রিন্স তাদেরকে রেখে দিয়েছিল। তো হারাম তাদেরকে ওখান থেকে বার করে যখন নিয়ে যায়, তখন তারা সেকেন্ড প্রিন্সের আওয়াজ শোনে যে ওই ঘরের মধ্যে লুকিয়েছিল। এরই মধ্যে সেকেন্ড প্রিন্সের লোকেরা ওখানে চলে আসে। তো হারামের লোকেদের সাথে তাদের ফাইট হয়। তো এই সুযোগেই হারাম তাদের দুজনকে নিয়ে ওখান থেকে পালাতে লাগে, কিন্তু পিছন থেকে সেকেন্ড প্রিন্স চিয়নের বাবার উপরে অ্যাটাক করে দেয়। তো তারা দুজনা তাড়াতাড়ি তাকে নিয়ে ওখান থেকে ওই জায়গায় চলে আসে যেখানে তারা দুজনা আগে লুকিয়েছিল। এখানে চিয়নের বাবা চিয়নকে চিনতে পারে যে এটাই তার মেয়ে। সেই চিয়নকে আরও একবার গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানাতে বারণ করে, আর তারপরেই সে ওখানে মারা যায়। এটা দেখে চিয়ন ভীষণ কাঁদে। এরপর আগে চিয়ন জানতে পারে যে সেকেন্ড প্রিন্স তার ফ্রেন্ড আর মাস্টারকে ধরে নিয়ে গেছে আর তাদেরকে মারতে চায়। এটা শুনি চিয়ন তাদেরকে বাঁচানোর জন্য যায়, কিন্তু হারাম তাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে আমি কোনো একটা উপায় নিশ্চয়ই খুঁজে বার করব, কিন্তু তোমার ওখানে যাওয়া মোটেও উচিত হবে না। এটা শুনি চিয়ন তাকে বলে যে তুমি এই কথা আগেও বলেছ, কিন্তু আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। হারাম বলে যে সেকেন্ড প্রিন্স আমাদের জন্য জাল বিছিয়েছে যাতে তুমি ওখানে তোমার ফ্রেন্ডদেরকে বাঁচাতে যাও, আর তারপরে সে তোমাকে বন্দি বানিয়ে তোমাকে দিয়ে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানাবে। চিয়ন তার কথা না শুনে ওখান থেকে যেতে লাগে, কিন্তু হারাম তাকে ওখান থেকে যেতে দেয় না। এরপর আগে হারাম তার লেটার বক্স থেকে একটা লেটার পায়, যেটাতে কেউ তাকে দেখা করার জন্য ডাকছিল। এটা ওই লেটার বক্স ছিল যেটা দিয়ে হারাম তার দ্বিতীয় পরিচয় দিয়ে লোকের সাথে দেখা করত, যেটা আস্তে আস্তে সবাই জেনে যাচ্ছিল। তো হারাম যখন ওই লোকটার সাথে দেখা করতে যায়, তখন সে দেখে যে ওটা কিং, যে আগের থেকে সুস্থ হয়ে গেছিল। হারাম তাকে দেখে অবাক হয়ে যায় আর কিংকে জিজ্ঞাসা করে যে আপনি কি আগে থেকে জানতেন যে আমি দুটো পরিচয়ের সাথে জীবন কাটাচ্ছি? তখন ওখানে প্রিন্স ইয়াং আসি আর হারামকে বলে যে আমি জানতাম। কিং হারামকে বলে যে আমি জানি তুমি আগামী 20 বছর ধরে এখানে আছো প্রতিশোধ নেওয়ার জন্য। এটা শুনে হারাম তাকে বলে তাহলে আপনি আমাকে বাধা কেন দেননি? কিং বলে কারণ 20 বছর আগে তোমার ভিতরের ডেমন তোমাকে দিয়ে তোমার বাবাকে মেরেছে, কারণ সে তোমার ভিতর থেকে ডেমনকে বার করতে চাইছিল। এটা শুনি হারাম অবাক হয়ে যায়,
কারণ সেটা বিশ্বাসই করতে পারছিল না যে সে নিজেই তার বাবাকে মেরে ফেলেছে। এদিকে সেকেন্ড প্রিন্স চিয়নের মাস্টার আর তার ফ্রেন্ডদেরকে বেঁধে যখনই তাদেরকে মারতে যাবে তখনই ওখানে দৌড়ে চিয়ন এসে তাকে রিকোয়েস্ট করে যে সে যেন তাদেরকে ছেড়ে দেয় আর এর বদলে সে তার সব কথা শুনবে। কিন্তু সেকেন্ড প্রিন্স তার কোনো কথাই শোনে না। আর যখনই মাস্টারকে মারতে যায় তখন ওখানে কিং ইয়াং আর হারামকে নিয়ে পৌঁছে যায়। তো তাকে দেখে সেকেন্ড প্রিন্স ভয় পেয়ে যায়। তো কিং তাকে একা দেখা করার জন্য ডাকে। এরপর যখন সে কিংয়ের সাথে দেখা করতে যায় তখন কিং তাকে বকে যে আমি তোমার ভুলের সাজা নিশ্চয় দেব। এটা শুনে সেকেন্ড প্রিন্স কিংকে তার জামা খুলে দেখায় যেখানে তার বডিতেই অদ্ভুত কিছু পোড়া চিহ্ন ছিল, যেটা ডেমন তার বডিতে করে গেছিল যখন সে ভুল করে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং পরিয়ে দিয়েছিল, যেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। এই জন্য সে যদি ডেমনকে তার শরীরে না নিয়ে আসতে পারে তাহলে সে আস্তে আস্তে মারা যাবে। এটা শুনেই কিং সেকেন্ড প্রিন্সকে জেলে বন্দি করে দেয়, কারণ সে তার ডিসিশন থেকে মোটেও সচ্ছিল না। এদিকে হারাম চিয়নকে ওই রিংটা পরিয়ে দেয় যেটা সে তার কাছ থেকে ফেরত নিয়েছিল। সে চিয়নকে বলে যে আমি যখনই বিপদে পড়ব তখনই তুমি এভাবে আমার হাতটা ধরো। এই বলে সে তাকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে সে তাকে তার বাড়িতে থাকতে বলে। তো চিয়ন তার কথায় রাজি হয়ে যায়। এরপর তার শোয়ার পর হারাম তার পাশে বসে থাকে। তখনই হঠাৎ হারামের ভিতরে ডেমন চলে আসে আর তার বড় বড় নখ দিয়ে চিয়নের চোখগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু চিয়নের হাতে ওই রিংটা থাকার কারণে সে তার কোনো ক্ষতি করতে পারে না। এদিকে হারাম তার শরীরের ভিতরে ডেমনকে অনুভব করে চিয়নের পাশ থেকে উঠে বাইরে চলে আসে, যাতে সে তার কোনো ক্ষতি করতে না পারে। এরপর নেক্সট ডে সকালে যখন চিয়নের ঘুম ভাঙে তখন সে হারামকে তার আশেপাশে না দেখতে পেয়ে হারামের লোকের কাছে হারামের ব্যাপারে জিজ্ঞাসা করে জানতে পারে যে হারাম কোনো দরকারি কাজের জন্য তাকে রেখে একাই চলে গেছে। নেক্সট সিনে চিয়ন কিংয়ের কথায় যখন পেন্টিং হাউসে গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বানানোর জন্য আসে তখন তার সাথে আবারও সেই লোকটার দেখা হয় যে তার কাছ থেকে পেন্টিং নিয়েছিল। তো আসলে এই লোকটার কাছে রায়না সামসিনের মতো পাওয়ার ছিল, যে পেন্টিংয়ের এনার্জি নিয়ে বেঁচে থাকতো। আর সে সেই সমস্ত লোকেদের সাথে ডিল করতো যারা ডিভাইন পেন্টিং বানাতো। আর যে সমস্ত পেন্টার তার সাথে ডিল করতো সে হয় মারা যেত না হয় পাগল হয়ে যেত। এখানে আমরা জানতে পারি যে চিয়নের বাবাও তার সাথে ডিল করেছিল, যার জন্য সেও পেন্টিং বানানোর পর পাগল হয়ে গেছিল। চিয়ন তাকে জিজ্ঞাসা করে যে আমার পেন্টিং ওই অনুষ্ঠানের দিন ছিঁড়ে কেন গেছিল। সে বলে যে তুমি যতক্ষণ না আমার সাথে ডিল করবে ততক্ষণ গ্র্যান্ড কিংয়ের পেন্টিং এইভাবেই অনুষ্ঠানের দিন ছিঁড়ে যাবে। এই জন্য আমি এখন তোমার সাথে ডিল করার জন্য এসেছি। এটা শুনে চিয়ন তাকে জিজ্ঞাসা করে যে আমিও কি পেন্টিং বানানোর পর পাগল হয়ে যাব। সে বলে যে ঠিক আছে, তুমি পাগল হবে না আর তোমার মৃত্যুও হবে না, কিন্তু তার বদলে আমি তোমার কাছে থেকে একটা পেন্টিং নেব। এই বলে সে চিয়নের হাত ধরে ডিল করে। এদিকে হারাম ওই রিংটা ভাঙার জন্য নদীর পাড়ে এসেছিল, যেটা সে চিয়নকে দিয়ে আরও একবার ফেরত নিয়ে নিয়েছিল। তখন ওখানে হারামের গ্র্যান্ডফাদার এসে তাকে বলে যে তুমি রিংটা ভাঙার পর যখনই অনুষ্ঠানে যাবে তখনই ডেমন সহজেই ওই পেন্টিংয়ের মধ্যে বন্দি হয়ে যাবে। এটা শুনেই হারাম ওই রিংটা ভেঙে জলে ফেলে দেয়। এরপর ওই দিন চলে আসে যেদিন ওই অনুষ্ঠান হবে। তো অনুষ্ঠানের সমস্ত আয়োজন করা হয় আর হারামকেও ওই অনুষ্ঠানে নিয়ে আসা হয়। তখনই হারামের ভিতরে ডেমন চলে আসে। তো হারাম ওই দিকে যায় যেদিকে চিয়ন আর তার ফ্রেন্ডরা বসে পেন্টিং কমপ্লিট করছিল। হারাম ওখানে গিয়ে চিয়নের কাছ থেকে ফাইনালি তার চোখগুলো নিয়ে নেয়। তো চিয়ন আরও একবার অন্ধ হয়ে যায়। তখন ওখানে প্রিন্স ইয়াং আসে। তো চিয়ন তাকে বলে যে আমি চোখে দেখতে পাচ্ছি না, তাহলে আমি পেন্টিং কিভাবে কমপ্লিট করব। তখন ওখানে ওই লোকটা আসে যে তার শক্তি দিয়ে চিয়নের বাবাকে ডাকে। তো চিয়নের বাবা পেন্টিং কমপ্লিট করতে চিয়নকে হেল্প করে। এরপর পেন্টিং কমপ্লিট হওয়ার সাথে সাথেই চিয়নের বাবা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর গ্র্যান্ড কিংয়ের পেন্টিং বাইরে নিয়ে এসে হারামের শরীরের ভিতর থেকে ডেমনকে ফাইনালি ওই পেন্টিংয়ের মধ্যে বন্দি করা হয়, যার পর হারাম ওখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে অনুভব করে যে সে আগের মতো আবার দেখতে পাচ্ছে, কারণ ডেমন চিয়নের কাছে থেকে তার চোখগুলো ফেরত নিয়ে নিয়েছিল। তখন ওখানে চিয়ন আসে হারামকে বলে যে সে চোখে দেখতে পাচ্ছে না। তো হারাম বুঝতে পারে যে ডেমন তার চোখগুলো নেওয়ার পর সে অন্ধ হয়ে গেছে। সে চিয়নকে বলে যে আমি সবসময় তোমার পাশে থাকবো আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, কারণ এবারে সব কিছু তার জায়গায় আছে। এই বলে সে চিয়নকে কিস করে। এরপর সিন এখান থেকে 5 বছর পরে যায়, যেখানে হারাম আর চিয়নের একটা ছেলে ছিল। আর চিয়নের চোখও ঠিক হয়ে গেছিল আর সে আগের মতো সব কিছু দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি যে চিয়ন আর হারামের বাড়িতে প্রিন্স ইয়াং আসে অনেকগুলো গিফট নিয়ে, কারণ আজকে তাদের দুজনের বার্থডে ছিল। আর যেমনটা আমরা জানি যে তাদের দুজনের জন্ম একই দিনই হয়েছিল।
তো হারাম আর চিয়ন একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। আগে প্রিন্স ইয়াং হারামকে বলে যে কিং মারা গেছে আর সেকেন্ড মিনিস্টারের পদ তাকে দিয়ে গেছে। এটা শুনি তারা দুজনেই খুশি হয়ে যায় আর প্রিন্স ইয়াংকে থ্যাঙ্কস করে। এরপর আগে চিয়নের মাস্টার আর ফ্রেন্ডরাও তাদের জন্য গিফট নিয়ে আসে। নেক্সট দিন আমরা রাতের সিন দেখি যেখানে হারাম চিয়নকে বলে যে তোমার জন্য আমার কাছে একটা ভালো গিফট আছে। এই বলে সে চিয়নকে ঘোড়ায় করে ওই জায়গায় নিয়ে আসে যেখানে তারা দুজনা ছোটোবেলায় এসেছিল। হারাম ওখানকার গাছ থেকে একটা ফল চিয়নকে পেড়ে দেয়। তো চিয়ন এটাতে খুশি হয়ে যায় আর হারামকে একটা কাগজে দেয় যেটাতে হারামের পেন্টিং বানানো ছিল। সে হারামকে বলে যেটা তুমি ফিরিতে পাবে না। এটা শুনি হারাম তাকে কিস করে আর তারপরে তাকে বলে যে এবার থেকে তুমি আমাকে যেটাই দেবে তার বদলে আমি তোমাকে একটা করে কিস দেব। তখন ওখানে পার্কের মালকিন চলে আসে। তো তারা দুজনা ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে যেমনটা তারা দুজনা ছোটোবেলায় এসেছিল। আর এখানে এই মুভি শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গেল, যার জন্য আই এম সো সরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। There was a time when you had me